অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আকাশে উড়তে বাধা। আর এই কারণেই তার সভা, যে জনসভা ছিল বীরভূমে, সেখানে পৌঁছতে একেবারে বিলম্ব হয়ে গেল। নির্ধারিত সময়ের মধ্যেই সভায় পৌঁছানোর কথা ছিল অভিষেক ব্যানার্জির, কিন্তু কি হলো? অভিষেক ব্যানার্জির আকাশপথে যাওয়ার কথা ছিল, আর যে হেলিকপ্টার করে তিনি যাবেন বলেছিলেন সেই হেলিকপ্টারকে পারমিশনই দেওয়া হলো না আকাশে ওড়ার। আর সেই কারণে বহু কথাবার্তা বলার পরেও পারমিশন পাওয়া যায়নি, আর সেই কারণেই সভায় তিনি পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। বীরভূমের রামপুরহাটে সেখানে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ দুপুরে। আপনারা হয়তো ভিডিওটি একদিন দুদিন পরে দেখতে পারেন। তো তারিখটা আমি বলে দিই, 6 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় পূর্ব নির্ধারিত সময়ে পৌঁছাতেই পারল না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক। কেন? তার কারণ তিনি ঠিক সময় মতোই বেহালা ফ্লাইং ক্লাব যেটা রয়েছে সেখানে কিন্তু পৌঁছেছিলেন, কিন্তু তার হেলিকপ্টার যেটি ছিল সেটা ওড়ার অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অনুমতির জন্য অপেক্ষা করে কথা বলেও সমস্যার সুরাহা হয়নি এদিন। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত তিনি কি আকাশপথেই গেলেন নাকি সড়ক পথে যদি সেই টাইমে কথাবার্তা বলার পর সড়ক পথে বেরোনো হতো তাহলে কিন্তু তিনি পৌঁছাতে পারতেন না। তো যেমনটা জানা যাচ্ছে যে তিনি শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার যে হেলিকপ্টার রয়েছে তার সেই হেলিকপ্টারটি চড়েই কিন্তু তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। খুব সম্ভবত তার হেলিকপ্টারটি কলকাতায় ছিল, সেই কারণেই সেটা তিনি পেরেছেন। বুধবার বীরভূমের একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রামপুরহাটের যে বিনোদপুর, সেখানে মাঠে সভার কথা ছিল। পরবর্তীতে তিনি সভা করেছেন, অবশ্যই দেরি করে হলেও। বেলা 12:15 নাগাদ তারাপীঠের চিলার মাঠে সেখানে নামার কথা ছিল অভিষেকের। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, তারপরেই সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু দুপুর 2টো বেজে গেলেও অভিষেকের যে হেলিকপ্টার সেটা উঠতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় 2টো নাগাদ, 2টোর পরেই বলা যায়, তিনি একটি হেলিকপ্টার চেপে বীরভূমের উদ্দেশ্যে উড়ে যান। পরে জানা যায় নিজের জন্য বরাদ্দ যে হেলিকপ্টার সেটিতে তিনি উঠতে পারেননি। শেষ মুহূর্ত পর্যন্ত ডিজিসি এর তরফে অনুমতি না মেলায় হেমন্ত সোরেন, অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তার যে হেলিকপ্টারটি রয়েছে সেটি চড়েই তিনি রামপুরহাট রওনা দেন। এই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তো তুলছেন, তার সাথে ডিজিসি এর আধিকারিকদের মাধ্যমে তারাই কলকাঠি নেড়েছে বলেই অভিযোগ করছে জোড়াফুল শিবির। তৃণমূল জানিয়েছে আজ যে হেলিকপ্টার নিয়েছিলেন আজ তাতে উঠতে পারেননি তিনি। আজ যেটিতে চেপে উড়ে গিয়েছেন সেটি একদিনের জন্য ভাড়া নিয়েছেন হেমন্ত সোরেনের কাছ থেকে। তৃণমূলের তরফে কথা বলে সেই হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়। অন্যদিকে আসন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই সমস্যা দেখা গিয়েছিল। এবার অভিষেক সেই সমস্যায় পড়লেন। এ নিয়ে ডিজিসি এর তরফে এখনো পর্যন্ত যদিও কিছু জানা যায়নি, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রশাসনিক কারণেই অনুমতি পাওয়া যায়নি। বিজেপি যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন যে অভিষেকের মতো ব্যক্তির সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত, ডিজিসিএ সেটাই করছে। তবে নিজেদের অবস্থানে অনড় তৃণমূল, তাই রামপুরহাটের সভা থেকে ঘোষণা করা হয় হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে বিজেপির নোংরা রাজনীতিকে হারিয়ে রামপুরহাট আসছেন অভিষেক। আর তেমনটাই হয়েছে। অবশেষে তিনি রামপুরহাট পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় বিকাল, মানে দুপুর গড়িয়ে বিকালের পরন্ত বিকেলে তিনি সেখানে পৌঁছেছিলেন এবং সেখানে বক্তব্য দেন। মাঠে সকাল 10টা থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। নেতারা বারংবার মানুষদেরকে বসার অনুরোধ করছিলেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে আশ্বস্ত করেছিলেন এবং অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গিয়েছিলেন। ঠিক যেমনটা আমরা কিছুদিন আগে যদি ফিরে যাই, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই যে বনগাঁর ওই দিকটায় কোনো একটা জায়গায় সভা ছিল তার, ওই দিকটায়
তো তিনি নাকি হেলিকপ্টার নিয়ে গেছিলেন, নামতে পারেন, তিনি ফিরে গেছিলেন। তো সেখানকার মানুষ নিরাশ হয়েছিল। তো সেই দিক থেকে বলা যায় তৃণমূল কিন্তু এক কাঠি ওপরে, তৃণমূল কিন্তু মানুষকে নিরাশ করেনি। এটা কিন্তু খুব পজিটিভ দিক তৃণমূলের, যে যেখানে দাঁড়িয়ে বিজেপির যে সভা, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নামতে পারেননি, ফিরে চলে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বাধা সত্ত্বেও, বিঘ্ন সত্ত্বেও তিনি কিন্তু সভাস্থলে দেরি করে হলেও পৌঁছে গিয়েছিলেন। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং দেখতে থাকুন N24 টিভি, নজর রাখুন আমাদের চ্যানেলে।